যারা এই সাইডে থাকে তারা আজকে নেই, বাড়ি গেছে, মানে কোথাও বেড়াতে যাচ্ছে, শখ মিটিয়ে নিলাম। আমাদের ভুবনেশ্বরের এয়ারপোর্ট বেশ ভালোই লাগলো, খারাপ লাগেনি অবশ্য। সব বড় লোক তো কফি খেলাম। এখানে চাকরি পেলে খুব ভালো হতো, অবশ্যই এসিতে থাকতাম। সেখানে টয়লেটের ব্যবস্থাও রয়েছে, পুরোটা এসি, পুরো ঠান্ডা, বিশ্বাস করতেই পারতাম না যে। জয় জগন্নাথ, গুড মর্নিং ফ্রেন্ডস। আমি পাকাই সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে আবার আজকে একটা নতুন দিন নিয়ে। আর আজকে সকালটা শুরু করছি 10:40-এ চা কাপ নিয়ে। মেডিসিন খাওয়া হয়ে গেছে, খালি পেটে যে গ্যাসের ওষুধটা ওটা খাওয়া হয়ে গেছে। আর আজকে তো মেডিসিন পুরো শেষ, আর নেই বলতে গেলে, শেষ মানে হয়ে যেত, দুদিন আগেই হয়ে যেত। যখন গ্রামের বাড়িতে গেছিলাম তখন একটু অবহেলা হয়ে গেছিলো, তো ওই জন্যই খেতে পারিনি, ওই ওষুধটা রয়ে গেছিলো, তো সেটা আজকে শেষ হলো, নাহলে দুদিন আগেই শেষ হয়ে যেত। তো ডক্টরের কাছে তো আজকে যাওয়ার কথা, কি একটু পরে ডিসিশন নেব। এবার আজকে আমাদের এখানে সংক্রান্তি, আজকে আতপ চালের ভাত খাবো। ফ্রেন্ডস, আবার চলে আসলাম ব্যালকনির কাছে। আর আজকে আসার কারণ আবার সেটাই যে যারা এই সাইডে থাকে তারা আজকে নেই, বাড়ি গেছে, তো সেই জন্যই এসছি। তো তোমরা জানো আমি এখানে আসি না, এইরকম পরিস্থিতি হলে তবেই আসি। তো চলো, রান্না এবার কমপ্লিট হয়ে গেল। আর আজকে ভাবছি যে দোকান যাব না, কারণ আজকে আমার একটা কাজ করতে হবে, ডাক্তারের কাছে যাব, রিপোর্ট তোমাদের বলছিলাম না কিছুক্ষণ আগে। তো ভাবছি বেরিয়ে যাব, ডাক্তারের কাছে গিয়েই দেখিয়ে দেবো। বাবা, এর পরে যদি হয় সত্যি ফিস লাগলে আমার অসুবিধা হয়ে যাবে, কারণ এই মাসে মাইনে নেই। এদিকেও চিন্তা করছে, জানি এ পাশে দেখতে গেলে ও পাশেও লস, ওখানে আজকে দোকানে যাব না, সেটাও আমার একটা লস। এবারে প্রচণ্ড টেনশানে রয়েছি আর কি, মিথ্যে বলে লাভ নাই, অনেক টেনশানে রয়েছি। তো ফ্রেন্ডস, হয়ে গেল আমার স্নান, আর ঠাকুর পুজোও হয়ে গেছে, শুধু খাওয়া দাওয়া করবো। এখন অনেকটাই সময় আছে, 12টা। চলো বেরিয়ে পড়ি। আর এখন বাজে 1:20। চলো বেরিয়ে পড়ি। ব্যাগ কাজের জন্য গেছিলাম, ডক্টরের কাছে গেছিলাম, কোনো কিছুই হলো না আমার, শুধু ফিরে আসলাম। বিশ্বকর্মা পুজোর জন্য ছুটি, অবশ্য ডক্টর ছুটি নয়, ডক্টর তো সেই দিন থেকেই গেছেন ভুবনেশ্বরে, এখন অবধি আসেননি। তো আমাকে ওই জন্য ওনার লোক বললেন যে আপনি ফোন করে এবার আসবেন। 3বার হয়ে গেল আমার যাওয়া ফিরে আসা। তো চলো তাহলে এবার ভাবলাম যে আজকের দিনটা কেন বেকার লস করব। আর আজকের দিনটা তাহলে একটা জায়গায় যাওয়া যায়। অবশ্য সেই জায়গায় আমি আগেও গেছি, কিন্তু সেই জায়গায় ঠিক পৌঁছাইনি, সেই এরিয়াতে গেছি। তো তোমাদের নিয়ে যাচ্ছি আজকে একটা নতুন জায়গায়। তো চলো আমার সঙ্গে, শুধু কাপড়টা চেঞ্জ করে ড্রেসটা পরে আসি। একদম হয়ে গেছি রেডি। তো চলো বেরিয়ে পড়ি, শুধু ওড়নাটা নেব আর ব্যাস। তো চলো যাওয়া যাক। অনেক কিছুই রয়েছে, সবাই এখানে এসে রিলস করছে। আর এই যে ঘোড়াগুলো দেখছো না, এগুলো সব পুরনো পার্টস, ট্রেন, কোনো ইঞ্জিনের কোনো পার্টস, সব কিছু দিয়েই ঘোড়াগুলো তৈরি হয়েছে। এটা ভুবনেশ্বর যাওয়ার পথেই তোমরা দেখতে পাবে। ফ্রেন্ডস, আমি যে জায়গায় এসছি আর কি তোমাদেরকে দেখাবো বলে বললাম, তো চলো ব্যাক ক্যামেরায় দেখাই কোথায় এসছি। কিন্তু বেশি ভেতরে তো যাওয়ার আমাদের অ্যালাউ নেই, মানে বেশি ভেতরে মানে যে এর থেকে ভেতরে আর কিছু যাওয়ার অ্যালাউ নেই, ভিডিও করার অ্যালাউ নেই, তাই জন্য তোমাদেরকে বাইরে থেকেই দেখিয়ে দিলাম। তো চলো তাহলে ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাই। নাও দেখো আমাদের ভুবনেশ্বরের এয়ারপোর্ট, অবশ্য বাইরেরটা, ভেতরে তো যাওয়া সম্ভব নয়, একটা মডেল রাখা আছে, তো ওই জন্যই মডেলের কাছে এই ভিডিওটা করলাম। দেখো এইটুকুই দেখাতে পারবো, এর বেশি আর কিছু দেখাতে পারবো না। যেতে পারবো কিনা তাই ঠিক নাই, তাই একটা প্লেন দেখিয়ে দিলাম, তোমরা ভেবে নিও যে আমি আজকে কোথাও বেড়াতে যাচ্ছি, হয়তো তোমরা ভেবে নাও, কিন্তু বেড়াতে তো যেতে পারবো না কোনোদিনই এই প্লেনে। ব্যাস একটা শখ মিটিয়ে নিলাম এসে। চলো যাওয়া যাক। সৌভাগ্য নেই প্লেনে চাপার জন্য।
একটু টিফিন খাবো, এসছি একটা নিরামিষ হোটেলে, কারণ আজকে তো সংক্রান্তি, পেঁয়াজ রসুন খাওয়া যাবে না, সেই জন্য। এই হোটেলে একটা নতুন জিনিস দেখলাম, সবগুলো বোতলের দেখো কোনোটারই ঢাকনা নেই, কি কারণ সেটাই বুঝলাম না। ফ্রেন্ডস, এই যে আমরা এখন দোসা খাবো, 60 টাকা করে প্লেট, শুধু দোসা দিয়েছে আর একটু চাটনি দিয়েছে, সাম্বার, ব্যাস। চলো যাওয়া যাক এবার। তোমরা যদি আসবে এখানে নিরামিষ খেতে চাও, তাহলে এই যে শ্রী মন্দির হোটেল, এখানে চলে এসো, বিনা পেঁয়াজ রসুনে তোমরা খেতে পাবে। বেশ ভালোই লাগলো, খারাপ লাগেনি অবশ্য। আর একটা দারুণ জায়গা তোমাদের জন্য, তো চলো যাওয়া যাক। বাইরেটা এত সুন্দর আর ভেতরেটা না জানি কত সুন্দর হবে। আমার জীবনেও আমি এই প্রথম দেখবো এটাকে, তবে এর আগের একটা রূপ দেখছিলাম, এইটা নতুন। তো ফ্রেন্ডস দেখো, আমি এসছি ভুবনেশ্বর বরমুডা বাস স্ট্যান্ড, সব থেকে বড় বাস স্ট্যান্ডটা। তো এখানে আগে এই জায়গাগুলো দেখছো না, নালা নর্দমা ছিল, মানে একদমই অপরিষ্কার জায়গা ছিল। তো এখন বাস স্ট্যান্ডটা কেমন করা হয়েছে একবার দেখো, মনে হচ্ছে না, মনে হচ্ছে এমনি কোনো এয়ারপোর্টে এসেছি। তো চলো একবার ভেতরে গিয়ে দেখি যে এখানে মানে কীরকম কি বাস স্ট্যান্ড হয়েছে। শুনেছিলাম বাট আসিনি, এবার আসলাম। তো আসার জন্য এবার তোমাদেরকেও আমি সেই সুযোগটাও করিয়ে দিলাম। তো চলো যাওয়া যাক। হয়তো তোমরা যারা বাসায় আসো অনেকেই দেখেছো, কিন্তু আবার অনেকেই দেখোনি, তো তাদের জন্য ছিল আজকের এই ভিডিওগুলো। তো দেখতে থাকো, আগে আগে আরও ভালো ভালো জিনিস আছে। আর আমার জীবনে আমি এই প্রথম, সত্যি করে বলছি, আমার জীবনে আমি এই প্রথম এইরকম বাস স্ট্যান্ড নিজের চোখে দেখছি, তাই তোমাদের সামনে তুলে ধরলাম। ভেতরটা এসি, পুরো ঠান্ডা আর দারুণ লাগছে এখানে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন, কি সুন্দর দেখো, খুব সুন্দর লাগছে সত্যি। মানে বাস স্ট্যান্ডটা এরকম হবে আমার কল্পনাও ছিল না, নিজের চোখে না দেখলে বিশ্বাস করতেই পারতাম না যে এরকম হবে। তো চলো আপাতত আরেকটু ভেতরে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাই। বাবা কত বসে আছে দেখো, লোক দেখো, এখানে সবাই বসে আছে এখানে ওয়েটিং করার জন্য, বেশ সুন্দর ব্যবস্থা রয়েছে। আর এখানে সাইনবোর্ডও রয়েছে কখন কোন গাড়ি টাড়ি আসবে, কি হবে, ছাক লাগছে, মনে হচ্ছে যেন আমি কোনো বিদেশে এসেছি, দারুণ লাগছে সত্যি। আর এখানে গণপতি বাবার মূর্তিও রয়েছে, দেখো এখানে সবাই ওয়েটিং করে আছে। এখানে দেখো, কেউ যদি অসুস্থ হয়ে যায় বাস স্ট্যান্ডে, তো এখানে তোমাদের চিকিৎসারও ব্যবস্থা রয়েছে এখানে, দারুণ লাগছে, মনে হচ্ছে আমি কোনো বিদেশে এসেছি। তো চলো এখানে একটু এন্ট্রি করা যাক, দাদা সাহেব ফালকের এই যে মূর্তি, চলো এখানে একটু এন্ট্রি করা যাক। তো ওনার এখানে প্রতিমূর্তি, মানে কি বলবো, ফটো রয়েছে, বেশ ওনার দামি দামি জিনিসও রয়েছে এখানে, ওনার শৌখিন জিনিস, আগেকার দিনের টাকা কয়েন যেগুলো সেগুলোও রয়েছে, ওনার খুব নীতিবাণীগুলোও রয়েছে, ওনার বইও রয়েছে, ওনার অনেক পুরনো ফটো এখানে রয়েছে, বলতে গেলে দাদা সাহেব ফালকের একটা লাইব্রেরি এখানে রয়েছে। তো ওনার নামেই এই বাস স্ট্যান্ডটা। তো তোমরা যখন আসবে এখানে এই বাস স্ট্যান্ডে বলবে বরমুন্ডা বাস স্ট্যান্ড, তো তোমরা যখন আসো কোনো শ্যামলী, ডলফিন যে কোনো বাসে আসো, তো এসে এখানে তোমরা দেখতে পারো। তো দারুণ লাগবে, তোমাদের খুবই ভালো লাগবে। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে, যাদের অনেক গভীর রাতের বাস আছে বা অনেক ওয়েটিং করতে হবে, তাদের জন্য বলছি, তারা আরামে এসে এখানে ওয়েটিং করতে পারো। এখানে খুব সুন্দর ব্যবস্থা রয়েছে, সব কিছু ভালো ভালো খাবারের দোকানও রয়েছে এর ভেতরেই। আর মানে কি বলবো, টিফিন করার জায়গাও আছে, সব কিছু আছে, তোমরা এর ভেতরে আসতে পারো, একদম বোর হবে না আমি জানি। আর ঘুম পেলে তো অনায়াসেও ঘুমাতে পারো, সেই জায়গারও ব্যবস্থা করা আছে। তো প্লিজ তোমরা আসতে পারো। আর বাচ্চাদের খেলার জন্য জায়গা আছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি যখন দেখলাম এই সব জিনিস রয়েছে, তো ভাবলাম যে চলো এখানে একটু ফটোশ্যুট করে নিই, কারণ আমার জায়গাটা খুবই ভাল লাগছে। আর আসতে পারবো কে জানি, হ্যাঁ অবশ্য চেষ্টা করলে আসতে পারবো, আসবো না কেন, এটা তো ভুবনেশ্বরেই রয়েছে। কিন্তু আমার খুব মন পছন্দ হয়েছে। আর এটা সত্যিকারের কথা যে আমি কোনো দিন আজ পর্যন্ত এইরকম বাস স্ট্যান্ড চোখে দেখিনি, এই প্রথম আমি দেখলাম, তাই আমার এত ভালো লেগেছে। তো প্লিজ, আমার ভালো লেগেছে মানে আমি এটা মোবাইলে মানে ফোনে দেখাচ্ছি, এবার কিন্তু তোমরা নিজের চোখে দেখলে আর নিজেরা অনুভব করলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে আমি একটুও মিথ্যে কথা
বলিনি এবং খুব ভালো জিনিসই তোমাদেরকে দেখিয়েছি। তো তোমরা আসবে, নিশ্চয়ই এখানে আসবে। এবং এই জায়গা থেকে উড়িষ্যার অনেক জায়গায় বাসে যাওয়া যায়, সে ব্যবস্থাও রয়েছে। দেখো এখানে কত সুন্দর লাগছে, সবাই এখানে ফটো তুলছে। এমন কেউ নেই যেখানে মোবাইল হাতে নিয়ে ফটো উঠায়নি বা ভিডিও করেনি, সবাই ব্যস্ত শুধু ফটোর মধ্যে। আর আমিও ছিলাম ঠিক সেটাই। তো এই যে ডোরটা তোমরা দেখছো, এই ডোরটা এখনও খোলা হয়নি, খোলা হবে। আর সেই যে সবাই বসে আছে এখানে লাইন করে, এইটার ব্যবস্থা হচ্ছে কি বলো তো, এখানে আছে মানে পাওয়া যায় 5 টাকা দিলে ভাত ডাল এইসব এখানে খেতে পাওয়া যায়। এত পরিষ্কার পরিচ্ছন্নর মধ্যে রয়েছে। তো ওটার টাইম আছে, সবাই এখন টিকিট কেটে রেডি হয়ে বসে আছে কখন খাবে বলে। যাদের যাদের বাস অনেক দেরিতে আছে তারা কোথায় যাবে দূরে খেতে, তো ওই জন্য এখানে খাওয়ার ব্যবস্থাও করা আছে। এখানে ওরা সবাই লাইন দিয়ে বসে আছে, যখন ওদের টাইম হবে গেট খোলা হবে তখন ওরা খাওয়া দাওয়া করবে। অনেকগুলো কফি শপও দেখতে পাচ্ছি এখানে, যতই হেঁটে যাচ্ছি ততই এক একটা নতুন নতুন ধরনের কফি শপ। তো এখানেও রয়েছে, এই যে এখানে রয়েছে আরোগ্য কী একটা লেখা রয়েছে যেন ওপরে। তো যাই হোক, উৎকল আরোমা লেখা আছে। এখানেও খাওয়া দাওয়ার ব্যবস্থা, মানে যেখানেই দেখছি সব জায়গায় টিফিন, স্ন্যাক্স, কোল্ড ড্রিঙ্কস, কফি, চা সব রকম জিনিস পাওয়া যাচ্ছে। আর এই যে এরা এখন লাইন দিয়ে আছে, মানে প্রায় এখন টাইম হয়ে গেল গেট খোলার জন্য। এই যে দেখছো ওদের টেবিল চেয়ারগুলো, ওরাই এখানে এসে খাবে। এই যে 5 টাকার ভাত যেগুলো পাওয়া যায়, ওই মিলস পাওয়া যায় 5 টাকার, তো এখানে ওরা খাবে। মনে হচ্ছে না কোনো ভিআইপি জায়গা, কিন্তু একদমই নয়, এটা একদম সাধারণ লোকেদের জন্য এটা হয়েছে। তো আমার ইচ্ছা আছে আমিও একবার এখানে বসে খাবো। আর এই যে বাচ্চাদের জন্য কী সুন্দর করা হয়েছে দেখো, যে বাচ্চারাও ধরো অপেক্ষা করতে করতে বিরক্ত হবে, ওদেরকে এনে এখানে ছেড়ে দিলে ওরাও খেলাধুলা করবে, মারাও শান্তিতে একটু বসতে পারবে। তো ওই যে দেখো একটা বাচ্চা খেলছে, মানে ওরাও যাবে বেড়াতে, তো কী করবে, বাচ্চাটা হয়তো ইয়ে করছে, অসুবিধা করছে, তো ওই জন্য ওকে এখানে ছেড়ে দিল, বেশ লাফাচ্ছে ঝাপাচ্ছে। আর এই পাশটা রয়েছে লিফট, এই যে এই পাশটা রয়েছে লিফট। এখানে তো আসলাম, এসব তো তোমাদের দেখালাম। আর এখানে খাওয়া দাওয়াগুলো না সব বড়লোক কিছু তো করতে পারবো না, চলো একটু কফি খেয়ে দিই। তো কফি খেলাম, কিন্তু সব পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো লাগছে, মানে সত্যি খুব ভালো লাগছে। এখন মনে হচ্ছে যেন এইরকম বাস স্ট্যান্ডে চাকরি পেলে খুব ভালো হতো আমার, ওই দোকান বাজারে না করে বেশ সবসময় এসিতে থাকতাম, ঠান্ডায় থাকতাম, যেটা আমার দরকার আর কি। তো কী করা যাবে, যা আছে কপালে। তো চলো এবার তাহলে এগানো যাক। সেখানে টয়লেটের ব্যবস্থাও রয়েছে, মহিলাদের পুরুষদের সব রকমই রয়েছে, তো এখানে তোমরা আসতে পারো। তো ফ্রেন্ডস চলো এখন নামা যাক নিচে, দেখি নিচে আবার কি আছে, আমার তো জানা নেই। এমার্জেন্সির জন্য গাড়িও রয়েছে। এই যে আশা করছি যে তোমাদের খুবই ভালো লাগবে। এই যে বাস স্ট্যান্ড সব ওয়েটিং, এখানে সব ওয়েটিং করছে না, কত লোক দেখো, কত লোক অপেক্ষা। চলো তো ফ্রেন্ডস দেখো বৃষ্টি কেমন হচ্ছে এখানে, একবার দেখো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। এবার আমাদের এখানে আটকাতে হবে যা বুঝলাম। আর এখানে সব নম্বরিং করা আছে, বাসের জন্য 17, 18, 19 নম্বরিং করা আছে, সব বাসগুলো এমনি এসে দাঁড়াবে। বাবা সাহেব ভীমরাও আম্বেদকর বস টার্মিনাল ভুবনেশ্বর। কেমন হয়েছে ফ্রেন্ডস তোমরা একবার বলবে কিন্তু কমেন্ট করে, আমাদের উড়িষ্যা ভুবনেশ্বরের এই বাস স্ট্যান্ডটি। তো ফ্রেন্ডস এবার ফেরা যাক বাড়ি, অনেকটাই রাত হয়ে গেল, এবার তাড়াতাড়ি করে বাড়ি পৌঁছাতে হবে। তো চলো যাওয়া যাক। তো ফ্রেন্ডস চলে আসলাম বাড়ি, বাড়ি এসে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। আর আজকে কোনো রকম ঘোরা হলো, কিন্তু
কি ভালো লাগছিল গো বাস স্ট্যান্ডটা, কিন্তু বৃষ্টিটা একটু শত্রু হয়ে গেল, নাহলে বাস স্ট্যান্ডটা তো দুর্দান্ত লাগছিল। যেমন বাস স্ট্যান্ডটা ভালো লেগেছে আমার, আর সেরকম এয়ারপোর্টের সামনেরটা দারুণ লেগেছে। এয়ারপোর্টে গিয়ে মনে হচ্ছে যেন প্লেনে চেপেই চলে যাই। অবশ্য ভেতর তো দেখতে পেলাম না, বাইরেটা যতটাই দেখালাম আর কি, মনে হচ্ছিলো প্লেনে চেপে না কোথাও দূরেই চলে যাই। আর ইন্ডিয়াকে করে দিই টাটা ইন্ডিয়া, বাই বাই ইন্ডিয়া, যেমন সবাই পোস্ট করে আর কি। আমারও খুব ইচ্ছে করছিল এরকম বলার জন্য যে টাটা ইন্ডিয়া। হবে না সে সুযোগ, আশাও রাখছি না। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আর ফিরে আসছি আবার কালকে সকালে আরেকটা ভিডিও নিয়ে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমি নতুন জিনিস কিছু দেখাতে পেরেছি কি বা পারছি কি সেটাও একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। তো টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ, ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের পাকাই।